গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:05। এখন থেকে ক্যামেরাটা অন করলাম। সকালবেলা উঠেছি 8টা বাজতে কিছুক্ষণ বাকি, তখন বর ডাক দিল। উঠলাম, উঠে বাসি মুখ ধুলাম, তারপরে চুল আঁচড়ালাম, তারপরে হচ্ছে তোমার ঘর ঝাড় দিলাম। তার আগে তো সবার আগে তো বিছানা তুলেছি। ব্রাশ করলাম, ব্রাশ করে তারপরে আজকে ননিকে সেবাটা আমিই দিলাম। বর এদিকে ফুল টুল তুললো। এইমাত্র বর বাজারে বেরোলো। ও বলছিল যে ভেবেছিলাম 8:30টার মধ্যে যাবো বাজারে, কিন্তু হলো না, হয় না, ছুটির দিনে হয় না। তার মধ্যে ঘুমাতে ঘুমাতেই 1টা বেজে যায়। আর যদি দুপুরবেলা একটুখানি ঘুমাই, ব্যাস রাত্রেবেলা ঘুমের অবস্থা শেষ। গতকালকেও দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, রাত্রেবেলা ঘুম আস্তে আস্তে 1টা। আবার দুপুরবেলা না ঘুমালেও পারি না, কি করব, কোন দিকে যাব। তো এইদিকে দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গরম জল বসিয়েছি। এত তাড়াতাড়ি কেন বসালাম, কারণ হচ্ছে আমার যে নাইটিগুলো, এই নাইটিটা কিন্তু গতকালকে পরা ছিলাম না। তো মেরুন কালারের নাইটিটা পরা ছিলাম, ননিকে সেবা দেওয়ার জন্য চেঞ্জ করলাম, এটাই পরলাম। যেগুলো আমি সবসময় পরি সেগুলো কাচবো। বর আসলে পরে সেই বরের কাচতে কাচতে 1টা বাজবে, 2টো বাজবে। তাই আমি ভাবলাম আমার নাইটিগুলো আমি আগে কেচে দিই। হ্যাঁ, মানে মন মতন করে বাড়ি মেরে মেরে কাচবো। তো তার জন্য আগে ভাগেই আজকে জলটা বসিয়ে দিলাম, ভাতটাও বসালাম। ভাতটা বসিয়ে সাথে সাথে সসপ্যানে চাল ছিল, চালটা হাঁড়ির মধ্যে দিয়ে এই সসপ্যানের মধ্যেই জল গরম বসিয়ে দিলাম। কালকে উপর থেকে দিয়েছিল কাঁচকলার কোপ্তা গাড়ি, আগের দিনও করলো, আগের মঙ্গলবারও করেছিল। আমার তো ভালো লেগেছিল, বরের ভালো লাগেনি। তো আজকেও দিয়েছে, ওর যদি ভালো লাগলো খাবে, আর নতুবা ওই আমাকেই খেতে হবে। আর শুটকি বাটা রয়েছে, গতকালকে শুটকি বাটা অনেকটাই রয়েছে, সেটা আজকে যদি খাবে। কারণ আজকে বাজার থেকে ইলিশ মাছ আনবে বলেছে। এই বছর আমার মানে বর এখনও আনিনি। এমনি ইলিশ মাছ খেয়েছি, ওপরে এনেছিল। আমি একটু আমার মন মতন করে রান্না করব তার জন্য। তা আমি বললাম, যদি ইলিশ মাছ পাও মন মতন, তাহলে কচু শাক আনতে ভুলো না। আবার কচুর শাক যদি আনো তা পাও, তাহলে কিন্তু ছোলা আনতে ভুলে যেও না। বললো আচ্ছা ঠিক আছে, মনে থাকলে। মনে থাকবে না মানে, ইলিশ মাছ দেখলে পরে ওই মাথাটা, ইলিশ মাছের মাথাটা, ওটা হচ্ছে কচুর শাক দিয়ে খাওয়ার জন্যই তৈরি হয়েছে। এটা আমি সবসময় বলি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হেভেন, মানে স্বর্গের স্বাদ, স্বর্গসুখ। ওই কচুর শাক দিয়ে ভাত মেখে যখন মুখে দিই, উফ যা লাগে। তো যাই হোক, চলো আমি টুকটুক করে কাজটা করি। আর হ্যাঁ, কাঁকরোলগুলো হলুদ হয়ে গেছে। হ্যাঁ, কাঁকরোলগুলো বলছে আমারে খেলে খা, আর না তো বা ফেলে দে। তো দেখছি কতগুলো করা যায়। তো কাঁকরোল ভাজা করব, কাঁচকলার কোপ্তা কারি রয়েছে, ভাত উতরে গেল, কাঁচকলার কোপ্তা কারি রয়েছে, কাঁকরোল ভাজা করব আর মাছ করব, ব্যাস এই পদই করব। তো চলো, রান্নাবান্না চাপটা একটুখানি কম রাখি। ছুটির দিন সবসময় রান্নাবান্না করি, তো যাওয়ার সময় আমাকে বলে গেল ছাদে কিন্তু জামা কাপড় দিয়ে এসছি। এখন ওয়েদারের কোনো ভরসা নেই, দেখা যাক কতক্ষণ ঠিক থাকে। চলো আবার পরে আসছি। জল ফুটে ওঠার আগ মুহূর্তটা এই এখনই ফুটবে বলে, এর মধ্যে ফুটন্ত গরম জল লাগবে, কারণ এর মধ্যে ঠান্ডা জল অনেকটা ব্যবহার করতে হবে, তো তাই জলটা ভালো করে গরম করে নিতে হবে। ফুটে গেছে। কালকে মেরি বিস্কুটের কৌটাটা ধুয়ে রেখেছিলাম। আমি তোমাদের বললাম না, আমি ওই বছরে যে 2বার পরিষ্কার করা, আমি তার জন্য অপেক্ষা করি না। যখন যেটা হাতের কাছে পাই, নোংরা হয়েছে বলে দেখি, তখনই পরিষ্কার করে ফেলি। 3টে মেরি বিস্কুট ছিল, 3টে মেরি বিস্কুট কালকে নিয়ে ব্যাস কৌটো পরিষ্কার করে রেখেছি। দেখো, পটল ভেজে নিলাম, কারণ কাঁকরোল ভাজার মতন আর অবস্থায় নেই, কাঁকরোলগুলো নষ্টই হয়ে গেছে। তার জন্য পটল ভেজে নিলাম। এটা আমার সকালবেলা ভাজা খাওয়ার জন্য, সকালবেলা ভাত খাওয়ার জন্য আর কি ভাজা করে নিলাম। আর এখানে দেখো, এটা করেছে মোচা দিয়ে। হ্যাঁ, মোচা দিয়ে নাকি কি দিয়ে করেছে বুঝতে পারছি না, জানো। আমার তো মনে হচ্ছে মোচা দিয়ে করেছে, না খেলে পরে বোঝা যাবে না। তো এটা জাল দিয়ে রাখলাম, এই বাটিতে রাখলাম, বড় বাটিতে দিয়েছিল, এই বাটিটার মধ্যে দিয়েছিল। দেখো, মানে কি বলবো, বাসন মাজতে মাজতে অভ্যাস, তো এটা যে রেখে দেবো মলিনাদি বাজবে, কিন্তু আমি মেজে ফেলেছি। শেরুর ভাতটা বেড়ে নিলাম, শেরুকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে জামা কাপড়গুলো কাচতে হবে। আটকানোই আছে।
হ্যাঁ একটু সামনেই রাখেন। ঠিক আছে, আরেকটা আছে। খাওয়া দাওয়া হলো, আমার খাওয়া দাওয়া হলো, আমি খাওয়া দাওয়া করে থালাটা ধুচ্ছি, তো তখনই ওই ইয়েটা ঢুকলো, কি যেন বলে, চালটা ঢুকলো। কি বলবো, কাকুই বলি ওনাকে, বয়স বয়স তো কাকুর টাইপেরই আছে, তো কাকুই বলি। কাকু এসে, উনিই আসে প্রত্যেকবার, উনিই আসে, উনি জানে ভালো মতন কোথায় কোন ঘরে কোন জায়গায় রাখতে হবে। তো চলে আসলো আবার দুধেশ্বর চাল। জানোই তোমরা আমার এই দুধেশ্বর চাল খাওয়া নিয়ে মানুষের কত জ্বালা, তোমরা ভালো মতনই জানো। রজনীগন্ধা দুধেশ্বর রাইস, যার মধ্যে থেকে রজনীগন্ধার ফ্লেভার ছাড়বে, বুঝতে পেরেছো? 2 বস্তা দিয়ে গেল, এক একটায় 25 কেজি করে থাকে। এই যে রজনীগন্ধা সুপার ফাইন সর্টেক্স রাইস, দুধেশ্বর। তো বন্ধুরা, বর বাজার থেকে চলে এসেছে, আর এই যে নিয়ে এসছে ইলিশ মাছ। আমি দেখলাম 2টো গিঠা মেরে দিয়েছে, ছেঁড়ার চেষ্টা করিনি, কারণ যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম, তাই একটু ধৈর্য নিয়ে গিটটা খুলেই ফেলেছি। তো এই যে দেখো, এখানে 2টো মাছ এনেছিল, আর তেলগুলো বেশ টাটকা, মাছটাও টাটকা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কতখানি টাটকা। তো তেলগুলো আমি সরিয়ে রাখবো প্লেটে, তারপরে গিয়ে ধোবো, কারণ তেল তো অত চটকে কচলে ধোয়া যায় না, তো তার জন্য সরিয়ে রাখলাম। এবার মাথার থেকে কাংসাগুলো বের করব, কাংসাগুলো বের করে মাছগুলোকে ধুয়ে তারপরে রেখে দেবো। শাশুড়িমা বলতেন মাছ কখনো, ইলিশ মাছ কখনো ধুয়ে রাখতে নেই, তাহলে নষ্ট হয়ে যায়, গন্ধ। তো আমি জানি না, ওইসব আমি জানি না, কিন্তু এই যে দেখো মাছের পিসটা দেখো কত সুন্দর, আর বেশ বড় সাইজের, কিন্তু ডিম ছাড়া। তো এই মাছের যে টেস্ট কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো যেটা বলছিলাম, শাশুড়িমা বলতেন যে ইলিশ মাছের ধুয়ে রাখলে নাকি টেস্ট থাকে না, তার জন্য শাশুড়িমাকে দেখতাম ওই রক্ত মাখা অবস্থায় লবণ দিয়ে রেখে দিতেন। ঠিক আছে, এরকমটা অনেকেই করে, শুধু আমার শাশুড়িমা একা করে তা না, কিন্তু আমার যেন গা গিরগির করে, তাই আমি 1বার 2বার ধুয়ে নিয়ে তারপরে রেখে দেবো। আর লবণ মাখিয়ে আমি রাখি না, আমি এমনি প্লেন রাখি। আবার যখন মানে রান্না করার জন্য নামাবো তখন আরেকটু ধুয়ে নেবো, বাস, তাহলেই হয়ে যাবে। তো চলো মাছগুলোকে আমি ধুয়ে নিই। এখানে 2টো মাছ ছিল, তো সেইভাবেই মাথাটা ভাগ করে রাখা ছিল। আর হ্যাঁ, কচুর শাকের কথা বলেছিলাম তোমাদেরকে, যে ইলিশ মাছের মাথা মানেই কচুর শাক। দুর্ভাগ্যবশত বর 3-4 বার পাক দিয়েছে, সারা বাজারে কচুর শাক খুঁজে পাইনি, কি আর করা যাবে। তো দেখা যাক, এক জায়গায় কথা হয়েছে, যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। তো এই যে দেখো মাছগুলো ধুয়ে এক জায়গায় রাখলাম, এই মাছগুলো রান্না হবে পরে। আর এখানে হচ্ছে টোটাল 8 পিস মাছ আছে, 8 পিস মাছ আছে। আর এই যে আজকে রান্না করব 5 পিস, 1 পিস আগামীকাল নিয়ে যাবে, আর আমাদের দুজনের দুবেলার 4 পিস। আর এদিকে রয়েছে মাছের তেলটা, এই যে এখান থেকে যা যা বের করার আর কি, ওই লম্বা মতন কি একটা থাকে, সেটা বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে সবজি বাজার, দেখো এই যে এনেছে লাউ, আসছে শনিবার, তার জন্য লাউটা এনেছে। আজকে লাউটা একদম ছোট, এই যে দেখো আমি দেখাচ্ছি মেপে, 1 বিঘত মতন লাউ। আর এখানে অনেক রকমের সবজি মিক্স করা আছে, পটল আছে, বেগুন আছে, আর কি আছে আমি দেখিনি, মনে হয় পটল আর বেগুনই ছিল। এই যে বেগুন, এই বেগুনগুলো বের করে রাখলাম, এখান থেকে 2টো বেগুন লেগেছে, বের করে রেখেছি 4টে, বাট লেগেছে 2টো, কারণ মাছের তেল শুধু একবেলাই খাবো, রাত্রেবেলা খাবো না, তার জন্য। তো মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব, তার জন্য বেগুনটা বের করে রাখলাম। আর এই পলিথিনের মধ্যে এনেছে ধনেপাতা আর টমেটো। ধনেপাতাগুলো দেখো এত দূর ফেলানোই যাবে, কারণ এই গোড়া শক্ত হয়ে গেছে, তো আমি একবারে ছাড়িয়ে রেখে দেবো। আর এখানে আছে টমেটো, তো আজকে টমেটোর কোনো কাজ নেই, ইলিশ মাছে টমেটো যায় না, খাটে না, তার জন্য টমেটোটাকে সরিয়ে রাখলাম, তুলে রাখবো তাই। আর আনতে বলেছিলাম সাদা সর্ষে, এই যে সাদা সর্ষে আনতে বলেছিলাম, কারণ কালারটা বেশ সুন্দর আসবে, আর সাদা সর্ষের একটা টেস্টও কিন্তু আলাদা আছে, তার জন্য আনতে বলেছিলাম।
সর্ষে বাটা দিয়ে ইলিশ খাবো, শিল নোড়াতে সর্ষে বেটে একদম মিহি পেস্ট, ফাইন পেস্ট যেটাকে বলে, সেটা না করে নিলে মাছের টেস্ট আসবে। তো আমি বহুবার বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম যেটাকে বলে ফাইন পেস্ট। ইলিশ মাছ করব, ওই বাজারে যে সর্ষে বাটার পেস্ট যে কিনতে পাওয়া যায় সেটা বলছিল বর আনবে। আমি বললাম একদম না, আমি শিলনোড়ায় বেটে তারপরে করব। বহুদিন পর ইলিশ মাছ খাচ্ছি, নিজের মন মতন করে রান্না করব। সর্ষে বাটাটা দেখিয়েছি তোমাদেরকে, তারপরে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, আমাকে এডিট করতে হবে, তার জন্য সর্ষে বাটাটুকুই শুধু দেখিয়েছি। তেল বেগুন করার একটা পারফেক্ট নিয়ম হচ্ছে, আমি শিখেছি যেটা সেইভাবে বলছি তোমাদের। অল্প একটুখানি সর্ষের তেল প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজার জন্য, তাতে করে ফ্লেভারটা ভালো ছাড়বে। এইবার বেগুন দিয়ে দিলাম, তার আগে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এইবার এর মধ্যে আমি দেবো মাছের তেলটা। মাছের তেলটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মাছের তেল থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো, একদম লো আঁচে দিয়ে, ঠিক আছে? তারপরে যদি প্রয়োজন পড়ে তেল দেওয়ার, তারপরে অ্যাড করব, কিন্তু আগে থেকে দেবো না। কারণ ওই অতিরিক্ত তেলা তেলা হয়ে যাবে, সেটা খেতে তো একদম গা গোলাবে, আমার তো ভালো লাগে না, আর বেশ আঁটো হবে না। এদিকে মাছের তেলটা ভাজা বসিয়েছি, আর এদিকে কিন্তু এই ইলিশ মাছও আমি ভাজা বসিয়েছি। আমি যেহেতু তোমাদেরকে বলেছি কাঁচা ইলিশ আমার একদম সহ্য হয় না, গন্ধ আমার ভালো লাগে না, সেই জন্য মাছগুলোকে এমনভাবেই লবণ হলুদ মাখিয়ে তেলে একটু সাঁতলে নেব, যাতে করে কাঁচা ভাবটাও থাকবে না, আবার মাছটা কড়াও হয়ে যাবে না। আমি এরকমভাবেই কিন্তু সর্ষে ইলিশ করি। পরে তোমাদেরকে রিভিউ দেবো যে মাছটা কীরকম হয়েছিল আর মাছটা খেতে কেমন ছিল। এই যে দেখো মাছের থেকে তেল ছেড়েছে, আমি সামান্য একটু পরে সর্ষের তেল অ্যাড করেছি, সেটাও পরে দেখবে বেগুন টেনে নেবে। তো এই যে দেখো একদম চিকচিক করছে এখনও। মাছের তেল দিয়ে বেগুন ভাজা আমার কমপ্লিট। ওদিকে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, গাদাগাদি করে দিইনি, একদম অল্প অল্প করে ছাড়া করে দিয়েছি, যাতে করে মাছগুলো খুব সুন্দর আস্ত থাকে, কারণ একেতেই ইলিশ মাছ নরম মাছ। তো এই যে দেখেছো কত সুন্দর হয়েছে ভাজাটা, যেরকম চেয়েছি একদম ঠিক সেরকম। এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও যে বেটেছি পরে, দেখেছো কাঁচা লঙ্কা বাটাটাও কত সুন্দর পেস্ট হয়েছে, একটুও খোসা আস্ত নেই। এই দেখো মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে। এরপরে আমি অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার একটু কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দেব। ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো বহু প্রতীক্ষিত আমার ইলিশ মাছ। আমি ইলিশ মাছের জন্য কোনো বছর এরকম করি না, এবার যেরকম করেছি কি জানি আমার খুব খেতে ইচ্ছে করছিল। দেখতে যেমন হয়েছে, মানে কথা মানে কি বলবো, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। অসাধারণ হয়েছিল, অসাধারণ। তোমরা জানিও দেখে কেমন লাগে। রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে পুরো মুছে টুছে চলে এসেছি জামা কাপড় কাচতে। আমি ভিজিয়ে রেখেছিলাম বললাম না। তো এই যে রুমালটা দেখছো, এটা হচ্ছে আমার বোরোলিন মুছার রুমাল। আমি প্রত্যেক দিন 12 মাস 365 দিন ঠোঁটে বোরোলিন ব্যবহার করি। তাতে করে কি হয় বলো তো, কোমল থাকে। এবার আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো সেই কারণে ওই রুমালটা দিয়ে প্রত্যেকদিন মুছি। এবার ওটাকে সপ্তাহে একদিন কেচে দিই, তো সে বরই কেচে দেয়, আজকে আমি কেচে দিচ্ছি। তো এই যে দেখো এইভাবে বাড়ি মেরে মেরে না কাচলে হয়, আমার মনে শান্তি হয় না। আমি যখন কাচি এইভাবে কাচি। তো চলো সবকটা জামা কাপড় কেচে নিয়ে ধুয়ে তৎক্ষণাতেই ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তো বন্ধুরা জামা কাপড় মেলে দিয়ে আসলাম আমি, আর বর আসলো, জল গরম বসিয়েছি। ওর জামা কাপড় আর বিছানার চাদর যে কাচবে, বিছানার চাদর 2 ঘরেই পাল্টে নতুন বিছানার চাদর পাতা হয়ে গেছে। ওই যে দেখাও যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এই ঘরেও পাল্টেছি ওই ঘরেও পাল্টেছি। তো ওর জামা কাপড় আর হচ্ছে 2টো বিছানার চাদর, আমার জিনিস কাঁচা হয়ে গেল। আর হচ্ছে চিরুনি ধুয়ে রাখছি, হয়ে গেল চিরুনিও ধুয়ে রেখেছি 3খানা। বরের এই 2টো, আমার এই একটা। ওর একটা ঘরে থাকে, একটা বাইরে থাকে, আর আমার এটা ঘরে থাকে, আর বাইরেরটা ব্যাগের মধ্যে ভর্তি থাকে, আমি আবার নিয়ে যেতে ভুলে যাই। আর এই যে মিশোর থেকে একটা পার্সেল এসছে, তো এটা হচ্ছে আমার দেখাই কি, কারণ অনেক বলেছি বরকে, আসলে সময় পায় না, এটাও তো দেখতে হবে না, সময় পায় না, তার জন্য আমি অর্ডার করলাম। দূর থাক, লাগবে না, পুরো ভাগ করে ফেলেছি। ওইটা হচ্ছে শলার ঝাঁটা দিয়ে এতদিন অনেক ঝেড়েছি, আর এখন চাকার মাথা খোলেও না। আর হ্যাঁ, মলিনা দিয়ে আজকে এখন আসেনি, বলেছিলাম যে বুধবার দিন দেরি হয়, সেই কারণে দেরি করছে, নাকি আসবেই না বুঝতে পারছি না। আজকে না আসলে হবে, বাসনপত্র সব বের করে রেখেছি, না আসলে আজকে কপালে দুঃখ আছে।
এমনিতেই আজকে একটুখানি এক্সেস কাজ করা হয়ে গেছে। এই যে এই দুটো কালার, দুটোই সোবার কালার। তাও সবুজটা একটু তাও তোকে লাগে, কোন দিকে খুলে রে ভাই, একটা দিকেও খোলা না, মাথার দিকটা খোলা। এই যে বাহ কত সুন্দর হয়। আনতে পারছো এত বছরে? আনতে পারছো? কবে কইছি যে এই ঝাঁটাগুলি একটা আয়না দাও, পুরো নারকেল, এই শুনছো, পুরো নারকেল পাতার মতন, নারকেল কাঠির মতন ইয়েডি ডাকটি। এই সবুজ একটা কালার। এতক্ষণ হাড্ডিটা দিছি, এতক্ষণ হাড্ডিটা খায় নাই, শান্ত হইছে। আমি এসে বইছি, তারপরে হাড্ডিটা নিয়ে বসছি, শান্ত মুডে খাবে। আর এই একটা কালার, এই যে দেখো, এই একটা কালার, একটা ওই ঘরের জন্য, একটা এই ঘরের জন্য। কত দুখানা ঝাড়ু, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর, বেশ ভালোই ঝাড়া। হ্যাঁ ওই শলা তাকাও, এই যে আমার দিকে তাকাও, শলাগুলি বেরোয় যাওয়ার ভয় থাকবে না, বারবার গুতানো লাগবে না, বেশ ভালো হবে। কাম কি চিজ। আরও একটা জিনিস অর্ডার করে রেখেছি, সেটার দামটা অনেকটা বেশি। সেটা হচ্ছে ঘরেরই জিনিস, ড্রয়ার মতন সবার ঘরে আছে দেখি, তো আমারও লাগবে, সেই একটা অর্ডার করেছি। একটা শু র্যাক অর্ডার করব, আর একটা ছোট্ট কাবার্ড অর্ডার করব, ঠিক আছে। তো এই আলনাটাকে হটিয়ে দেবো, কারণ আলনাটাকেও ইয়ে করা শুরু হয়ে গেছে, মানে যে গুড়ি গুড়ি বের করা শুরু হয়ে গেছে। 10 বছর গেছে, আর কতদিন, 8.5 বছর, 8.5 বছর গেছে। তাও হাটের থেকে কিনে এনেছিলাম, বর তো বলেছিল চলবেই না, 8.5 বছর গেল, এখনও ভালো শক্তপোক্ত। এই একদিক থেকে ঘুনে ধরা সবে শুরু করেছে। আর সুর একটা যেটা রাখা আছে সেটা তো একেবারেই গেছে, ওটা সরাতে হবে ঘরের থেকে, আর নতুন একটা আনতে, আস্তে আস্তে আনতে হবে, একবারে তো আর পারবো না। হ্যাঁ, স্নান করে পুজো দেবো কি, মলিনা দিয়ে আসেনি, ঘর মোছা হয়নি, কি করবো বুঝতে পারছি না। 1:30 বাজে, 1:25 বাজে, পাগুলো কি যন্ত্রণা করছে আমার। কিরে, এই যে এইদিক, হ্যাঁ কি গড়াগড়ি খাচ্ছিস কেন? গড়াগড়ি কেন খাচ্ছিস? কর। এই হাড্ডিটারে নিয়ে উল্টায় পাল্টায় তারপরে খাচ্ছে, চিত হয়ে শুয়ে মুখ একপাশে বেকায় নিয়ে, তারপরে এটারে নিয়ে খেলছে, কত কি করতেছে। দেখো বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আজকে কিন্তু টাইমটা অনেক বেশি, 3:30 প্রায় বাজতে যায়। তো বরের এখনো স্নান হয়নি, স্নান করছে। আমি আগে শেরুকে খাইয়ে নেব, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম হয়তো টাইম পাবো ভিডিও করে রাখার দুপুরের, বাট দুপুরে তো হবেই না, হয়তো আজকে 2টো ভিডিওই ছাড়া হবে, 3টে ভিডিও আর হবে না, কারণ খাওয়া দাওয়া করে উঠতেই সময় পার হয়ে যাবে। তারপরে যত দিন যায়, মানে দিনের সময়টা যত যায়, বেলা যত বাড়ে, নেটের প্রবলেমটাও ততটাই বাড়ে। শেরুর মাংসটা বের করলাম, ও আমাকে বলেছিল লেবুগুলো বের করে রাখতে, দেখেছো তো, বের করে রাখবো। ভাতটা করেই রেখে গেছিলাম স্নান করার আগে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ইলিশ মাছটা সত্যি অনেক দিন ধরে অপেক্ষা করেছি, তো একদম মনের মতন, মোমের মতন নরম, মনের মতন হয়েছে, আর মোমের মতন নরম। ঝোলটাও ফাটাফাটি হয়েছে, কারণ মাছ ভালো হলে পরে অটোমেটিক্যালি রান্না ভালো হবেই, আর রান্নাটাও জুত করে করেছি, অসাধারণ হয়েছে। আর আমার একটুখানি তেলে না ভেজে নিলেন আমার মুখের মধ্যে কেমন আস্তে 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 গন্ধ ছাড়া আমি খেতে পারি না। তো মনে হয়েছে বলো ভাজা মাছ? মনে হয় না, এত সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি না, হেভি হয়েছে, হেভি, প্রাণ জুড়িয়ে গেছে। ইলিশ মাছ খাবো 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 করছিলাম। আমি বাজারে গেলে এই দাম দিয়ে আমি মাছ আনতে পারতাম না, এটা গ্যারান্টি, গ্যারান্টি। আর ওই কালকে আনছিল না, পরশুদিন নিয়ে এসেছিলো এই শরবতি লেবু, তো আমি বের করে খাবো না, সে ভালো মতন জানে, আজকে বেশি করে আমার দুপুরবেলা খাওয়ার পরে তাড়াতাড়ি আমি কখন ভিডিও করব সেই চিন্তা থাকে, এই যে এখন করতে বসবো এটা খেয়ে কোনো রকমে। তাই ভাবলাম তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি,
যে মাছটা কি টেস্ট হয়েছিল। লেবুটাও তো মিষ্টি। ভালো কথা, সারাদিনে বৃষ্টি হয়নি। মাছের সাইজটাও হেভি। দুইটা কত হয়েছে? 1 কিলো না? কম। দুটো মিলিয়ে 1 কিলো থেকে 50 গ্রাম কম। কিন্তু দুঃখের বিষয় কচুর শাক পাইনি। আমি এই দুঃখ ভুলতে পারবো না যদি না পাই। সত্যি সত্যি মিঠু দিয়ে এক জায়গা থেকে এনে দেবে বলেছে, দেখা যাক। গুড ইভিনিং বন্ধুরা, 7:05 এখনো বাজে না, আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। ঘুমিয়েছিলাম ওই 5:30টার পর থেকে 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। 5:30 বেজে গেছিলো, কারণ ভিডিও করে দুপুরবেলার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করে উঠেছি, তখন বাজে 5টা বাজতেও 5 মিনিট মতন বাকি এরকম। তো বরাবরের মতন প্রত্যেক বুধবারের মতন আমি মশারিটা টাঙালাম। মশারিটা টাঙিয়ে ওকে ডাকলাম, দেখলাম ছাদে গেছে জামা কাপড়গুলো তোলার জন্য। তো এসে বললো, আমি বললাম কি যেন বললো, ও না বললো আমাকে তো বেরোতে হবে। আমি বললাম কোথায় বেরোতে হবে? বললো হাবড়া যাব, ওই জুতো কেনার কথা। আমি বললাম সামনের সপ্তাহে ছুটি নেও, সামনের সপ্তাহে যাব। বলে না আজকেই যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও, তারপরেই আমি তাহলে ঘুমাবো। ও বেরোলো, তারপরে আমি ঘুমিয়েছি। এখনও আসেনি, আমি সন্ধে পুজো দিয়ে উঠলাম। ও আসলে পরে তারপরে চা করব। কি গরম পড়েছে গো! আজকে সারাদিনে বৃষ্টি হয়নি, এটা একটা বেশ ভালো ইয়ে গেছে। আজকে সারাদিনে বৃষ্টি হয়নি, মানে একদিন বৃষ্টি হচ্ছে, পরের দিন বৃষ্টি হচ্ছে না, আর হলে পরেও দুপুরবেলার পরে গিয়ে হচ্ছে। আজকে সারাদিনে এখনও পর্যন্ত হয়নি। দেখা যাক কখন আসে। একটু ফ্যানটা ছেড়ে বসি, কারণ মারাত্মক গরম লাগছে। আর আমি এখন ফ্যানের স্পিড কিন্তু পুরো ফুল স্পিডে দিই না। বর আসতে পরেও ফুল স্পিডে দেয়, আমি ফুল স্পিডে দিই না, প্রয়োজন পড়ে না এখন। তাই এখন একটুখানি ফেসবুক, সারাদিন পরে আজকে ফেসবুকের ভিডিও ঘাটাঘাটি করি একটু। মা কিসের সুইচ দিলাম আমি? ফ্যানের সুইচই তো দিলাম, এখন চলছে। বা তখন চললো না, কি জানি কি হয়। এই যে দেখি একটু সরো, তুমি সরো, রাখো জুতাটা একটু নিচে। ও দেখতে দিবে নাকি? সরবি তো একটু, সর দেখি। ওই যে জুতো নিয়ে আসছে অজন্তার। বাবা পিছনে ওইটা জলে ফিতাটা। হ্যাঁ পর, তুই পর। ওই যে বাক্স নিয়ে আসলো, এই যে জোয়ান। এখানে পাওয়া যায় না, বড়টা পাওয়া যায় না ঠাকুরনগরে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে ক্রিস্টাল দানা, শেষ হয়ে গেছে ওটা, তাই আমি বললাম এটা নিয়ে আসবা। এই দুটো নিয়ে আসছে, আর ওই জুতো। তো আমাদের এই ঠাকুরনগরে আবার মিছিল বেরিয়েছে ওই আরজি করের ঘটনা নিয়ে, তাই বললো আস্তে আস্তে। কি ভিড় রাস্তায়! আমি তাই বলছি মিছিল ততক্ষণ পর্যন্ত থামা উচিত না যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাচ্ছে প্রত্যেক জায়গায়। তো জলটা নিয়ে আসুক, আমি চাটা বসাই। তো বন্ধুরা বাজে এখন পুরো পাক্কা 12টা, আর আমি ভিডিওটা ভাবলাম এন্ড করে দিই, কারণ আর সময় নেই এন্ড করার। এডিট করছিলাম, শুধুমাত্র এইটুকু পার্ট অ্যাড করে এক্সপোর্ট করলেই হয়ে যাবে, এডিট করা কমপ্লিট। ভয়েস ওভার টোভার দেওয়া সব কিছু হয়ে গেছে। ওভারঅল আজকের বুধবার ভালো কাটলো। ওর একটু রেস্ট হয়নি, ও দুপুরবেলা ঘুমাতে পারেনি, সেই জুতো আনতে গেছিলো, ওর একটু রেস্ট হয়নি। তাই ভাবলাম যে তাড়াতাড়ি এখন বিছানা ছেড়ে দিই, তাড়াতাড়ি বিছানা টিছানা করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মাছটা কিন্তু অসাধারণ খেয়েছি।